নমস্কার বন্ধুরা, আমি সুকেশ আর আপনাদের সকলকে সুকেশ অফিসিয়াল ব্লগসে স্বাগত জানাই। তো বন্ধুরা, চড়ক আর বাকি নেই, তাই দুটি গ্রাম তমলুকের গড়কিল্লা এবং হরশঙ্কর দুই গ্রামে চড়কের প্রস্তুতি কেমন চলছে তা আমরা দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য চলে যাচ্ছি আজকে। তো দুই গ্রামের প্রস্তুতিটা কেমন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে আমরা গড়কিল্লা থেকে ঘুরে তারপর হরশঙ্কর হয়ে বাড়ি ফিরবো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গড়কিল্লা গ্রামের সেই চড়ক উৎসবের প্রস্তুতি দেখার জন্য আর আপনাদের দেখানোর জন্য। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন মন্দির সেজে উঠেছে, আলোয় আলোকিত হয়ে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। আর সেই মন্দিরের পাশে রয়েছে চড়ক কাঠ। এই চড়ক কাঠেই কিন্তু চড়কের দিন ঝোলানো হবে। তবে আসলে চড়কটা কি? চড়ক পুজো হচ্ছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ লোক উৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এ পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দুদিন ব্যাপী চড়ক পুজোর উৎসব চলে। এটি চৈত্র মাসে পালিত আমাদের হিন্দু দেবতাদের শিবের গাজন উৎসবের একটি অঙ্গ। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলাও বসে, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন, যা চড়ক সংক্রান্তির মেলা নামে পরিচিত। এর ইতিহাস যদি আপনারা জানতে চান, লিঙ্গ পুরাণ, বৃহধর্ম পুরাণ এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিব রাধারা সসঙ্গে নৃত্যাঙ্গিতাদি উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পূজার উল্লেখ নেই। পূর্ণ পঞ্চাদশ ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দনন্দের বর্ষক্রিয়া কৌমুদী ও রঘুনন্দনের তিথিতত্ত্বের এ পূজার উল্লেখ পাওয়া যায় না। তবে পাশবত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল। উচ্চস্তরের লোকেদের মধ্যে এ অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন নয়। জনশ্রুতি রয়েছে 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুরের নামের এক রাজা এই পূজা প্রথম শুরু করেন। কথিত আছে এই দিনে শিব উপাসনা বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্যাদিকৃতি ও নিজ গাত্র রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অতিষ্ঠ সিদ্ধ করেন। সেই স্মৃতিতেই শৈব সম্প্রদায় এই দিনে শিবপ্রীতির জন্য উৎসব করে থাকেন। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন সেই গড়কিল্লা গ্রামের গাজন উৎসবের সেই চড়ক কাঠ কিন্তু ইতিমধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আর কিছুদিন পর এই চড়ক কাঠে কিন্তু আস্ত জীবন্ত মানুষকে ঝুলিয়ে চড়ক করানো হবে আর আপনাদের সামনে সেটি উপস্থাপন করা হবে চড়কের দিন। তো বন্ধুরা, আমরা এখন গড়কিল্লা গ্রামের চড়কের প্রস্তুতি দেখে এখন আমরা যাচ্ছি হরশঙ্কর শিবতলা। তাদের শিব মন্দিরের প্রস্তুতি চড়কের জন্য কেমন তা দেখে নেব। তো আপনারাও চলুন আমাদের সাথে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হরশঙ্কর শিব মন্দিরে। দেখতে পাচ্ছেন যে বাবার মন্দিরের সামনে পুজো হচ্ছে। বাবার মন্দিরের সামনে মা শীতলা বসে রয়েছেন। সেই মা শীতলারই পুজো চলছে। ভক্তরা প্রসাদ সংগ্রহ করে নিচ্ছে। আর এখন দেখা যাচ্ছে আমার নতুন ক্যামেরার সামনে বাবা শিবের মন্দির কি সুন্দর এখানে আলোয় আলোকিত করা রয়েছে এবং ভক্তদের কি সুন্দর উৎসাহ দেখতে পাচ্ছি, কারুকার্য দেখতে পাচ্ছি, তা আপনাদের সামনে তুলে ধরবো। আর রাত্রি হয়েছে, তাই বিষয়গুলো আমি ঠিকঠাক করে তুলে ধরতে পারলাম না, কারণ আমার যাওয়ার আগেই ভক্তদের কারুকার্য শেষ হয়েছে। তো যতটা আমি আপনাদেরকে পারবো দেখানোর চেষ্টা করবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, তা নাহলে বুঝতে পারবো না দুটো গ্রামের আজকে দুটো শেষ, মানে ভারতী শেষ আজকে।
বন্ধুরা, এই পর্যন্ত আপনাদের দুটি গ্রামের চড়কের প্রস্তুতি তুলে ধরলাম। কোনটি আপনাদের মনে হয় সবচেয়ে ভালো হয়েছে প্রস্তুতি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লিখবেন হর হর মহাদেব।